বসুন। ঠিক। আচ্ছা, আপনার নাম কি? সুব্রত দে। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। না, আমার নাম সুব্রত দে, বাবার নাম মানিক দে। আমি বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় কচুপুর থানার অন্তর্গত কোলাঘাটের গ্রাম থেকে এসেছি। আমার কোয়ালিফিকেশন হচ্ছে 2011 সালে মাধ্যমিক পাস এবং 2013 সালে এইচএস পাস এবং 2016 সালে আমি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস করেছি। আচ্ছা। তো আপনি গ্র্যাজুয়েশনটা করেছেন কত সালে? 2016 সালে। তো এতদিন আপনি করছিলেন কি? হয়তো 2026 সাল। 2016 গ্র্যাজুয়েশন করার পর আমি চিন্তা ভাবনা করলাম যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব। তো এটা নেওয়ার জন্য তখন আমি বাড়ির পরিস্থিতি সেরকম ভালো থাকে না বলে আমি কোচিং সেন্টার কোনো জয়েন করিনি। তো ওই নিজেই সেলফ স্টাডি করতে শুরু করেছিলাম। সেই জন্য প্রথমে 2-3 বছর কেটে গেছে। তারপর করোনা এসেছিল। করোনা আসার ফলে আরও 2-3 বছর কোনো কিছু পরীক্ষা হয়নি। তারপর আমার সেই সময় আমার পড়াশোনাও ভালো করতে পারিনি। তো তারপরে যে পরীক্ষাগুলো হয়েছিল 2019 সালে আমি লিতে পাস করেছিলাম, কিন্তু মাঠে ফেল করে গিয়েছিলাম। এবং 2020 সালে আমি পিলি পাস করে মাঠে গিয়েছিলাম, কিন্তু মেন্সে আমি 2-4 নম্বরের জন্য আমি কেটে গেছি। তো এইবারে আমি ভালো করে পরীক্ষা দিয়েছি এবং আই ইন্টারভিউর জন্য এখানে আছি। আপনি পড়াশোনা বাদে আর কি করছেন সাইডে? পড়াশোনা বাদে আমি সেরকম কিছু করি না। তো আমার গ্রামে যেহেতু বাড়ি, আমার বাড়ির পাশে একটা জমি আছে। তো আমি সেই জমিতে মাঝে মাঝে বাড়ির বাগানে পরিচর্যা করি। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনি দুটো পরীক্ষায় কোয়ালিফাই করেছিলেন কিন্তু জাস্ট একটু জন্য কেটে গেছিলেন। তো এইবারে আপনি এক্সট্রা কি করেছিলেন যার জন্য আপনি ইন্টারভিউ টেবিল অবধি পৌঁছেছেন? এবারে আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে কিছু একটা নতুন, যে ভুলগুলো আগে হয়েছিল সেগুলো যাতে না হয়। সেই কারণেই আমার একটা বন্ধুর সাথে গ্রুপ ডিসকাশন করেছি এবং ভালোভাবে পড়াশোনা করে, রেগুলার বেসিসে পড়াশোনা করে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। আচ্ছা। আর আপনি বলছেন যে কম্পিউটার সায়েন্সে অনার্স আছে আপনার, তাই তো? তো আপনি কম্পিউটার নলেজটাকে কিভাবে আমাদের ডিপার্টমেন্টের কাজে লাগিয়ে কিছু বেনিফিট দিতে পারবেন? তো দেখুন, এখন সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে। ডিজিটালাইজ হওয়ার জন্য কম্পিউটার শেখা খুব গুরুত্বপূর্ণ। তো আমি যে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস করেছি, এই নলেজটা আমি পুলিশের বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর বা অনলাইন রিপোর্টিং, এমনকি এফআইআর যে এটি করা হয়, এছাড়াও সাইবার ক্রাইমের যাবতীয় কাজগুলো আমি করতে পারবো। এটা পুলিশ বিভাগে সুবিধা হবে আমার। আচ্ছা, খুব সুন্দর বলেছেন। আরেকটা বলি, আপনি যে এফআইআর জিনিসটা বললেন, এফআইআর এর পুরো নামটা কি জানা আছে? বলুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ঠিক। আচ্ছা সুব্রত, আপনি যদি এর থেকে বেটার কোনো চাকরি পান, আপনি কি সেখানে এটা ছেড়ে কি সেখানে জয়েন করবেন? আমি এখন পর্যন্ত কোনো কোয়ালিফাই করতে পারিনি কোনো জবে। তো এই চাকরিটাই আমি এখন জয়েন করতে চাই। যদি এইখানে কোনো সমস্যা না হয় তাহলে অন্য কোনো চাকরি আমি যাব না। যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে যদি অন্য কোনো চাকরি পাই আমি যেতে পারি। কিন্তু এখন তো বুঝতে পারছি না যে এটি কোনো সমস্যা হবে কি হবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি আবার আসতে পারেন।